এই পুলিশ ভাইটার কথা শুনে হৃদয় ঠান্ডা হয়ে গেল। বাংলাদেশের প্রতিটা গ্রামে গ্রামে যদি এরকম পুলিশ থাকতো তাহলে আর কখনোই কোনো বাবা মা বৃদ্ধা আশ্রমে থাকতো না। এই পুলিশ ভাইটার কথাগুলো শুনুন, আপনার হৃদয় ঠান্ডা হয়ে যাবে। যদি করতে না পারেন এই ভিডিও থেকে আমি তাড়াই দিব আপনাদের। এই বাড়ি কার? এই বাড়ির জায়গা কার? জায়গা আপনার। ছেলে মেয়ে কটা? ছেলেমেয়েরা ঠিক মতো খাবার টাবার দেয়? ছোটটার নাম কি? এই ঘর। আর বড়টা? বড়টার এই ঘর। কারণ তাতে আমি এখানে আসছি, আমি আপনাদের কারো আত্মীয় না। দরকার আমার কথা এই পাশে ভিডিও করো, আমার কথা আমার কথা ভিডিও করে রাখেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আমি কি বলে গেছি থাকবে। আর আমি যদি অন্যায় কিছু করি বলবেন, একদম সোজা সাপটা কথা। আমি যদি পুলিশ, আমরা এখানে থাকলে ওই মা বাপকে হাত দিবে, মায়ের গায়ে হাত দিবে, এটা তো আমরা মানবো না। ভাই আপনার বউ মানে এই যে এই ভদ্র মহিলা আপনার শাশুড়ির গায়ে হাত দেয়, ভাই আমরা পুলিশ থাকলে এটা মানতে পারবো না। একদম সোজা সাপটা কথা। এখানে ভিটা যার কোনো কথা বলবো না, ভিটা যার আদত্ততা। এই ভিটায় বাস করতে হলে বাপরে ভাত দিয়ে চলতে, বাপকে সম্মান করে চলা লাগে, মাকে সম্মান করে চলা লাগে। যদি করতে না পারেন এই ভিটা থেকে আমি তাড়াই দিব আপনাদের। যদি না করতে পারেন এই ভিটায় বাস করা যাবে না। একদম সোজা সাপটা কথা। আমি আপনার কথা শুনতে আসিনি ভাই। এখানে আপনার বাবার ভিটায় বাস করতে হলে পুলিশ সদস্য বাংলাদেশের প্রতিটা থানায় দরকার, তাহলে আর কোনো বাবা মা বৃদ্ধা আশ্রমে থাকবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।